দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রাদের 3 থেকে 5 নম্বর আয়াতের ব্যাখ্যা। এই সূরা রাদে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের ক্ষমতা বর্ণনা করেছেন। কারণ আরও বলতে বাধ্য যে তিনি নিজের প্রশংসা নিজেই করেছেন। বলে কীরকম শুনুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, আমি আকাশগুলোকে তৈরি করেছি বিনা স্তম্ভে। আকাশগুলোকে বলতে কেন বোঝাচ্ছেন? আকাশ একটা নয়, সপ্তম আকাশ। তাইলে এখানে বহু বচন। তাই সপ্তম আকাশগুলোকে তৈরি করেছে বিনা স্তম্ভে এবং তার উপর স্থাপন করেছে কি? সূর্য আছে, চন্দ্র আছে, নক্ষত্র আছে। কী জন্যে করা হয়েছে এগুলা? মানুষের উপকারের জন্যে। আর জমিনের মধ্যে পাহাড়, পর্বত, নদীসমূহ তিনি সৃষ্টি করেছেন। জমিনের মধ্যে যেসব ফলমূল সৃষ্টি করেছে না, তাহা আল্লাহ বলছেন আমি বিভিন্ন রকমের রঙে স্বাদে আমি তৈরি করেছি। জমিনে যত রকমের ফল সৃষ্টি করেছে তা এক এক ফল এক এক রকমের নয়, তার স্বাদও আলাদা, তার রঙও আলাদা। যেমন কি বলছে আল্লাহ, যেমন কাউকে কালো করেছি, কাউকে সাদা করেছি, কোনো ফলকে তিতা করেছি, কোনো ফলকে মিষ্টি করেছি, এই কাউকে ছোট করেছি, কাউকে বড় করেছি। কিন্তু ছোট বড়, সাদা কালো, তিতো মিষ্টি যতই কিছু হোক না কেন, একটা গুঁড়ি থেকে আমি সৃষ্টি করেছি এবং একই পানির দ্বারা আমি তাদের সৃষ্টি করেছি এবং সিঞ্চিত করেছি। সিঞ্চিত বলতে কি বোঝানো হয়েছে? যাকে ছেঁচ বলা হয়। তাহলে আল্লাহ বলছেন যে এই যে জমিনে যেসব ফল মূল গাছ রয়েছে, সে গাছগুলো একটা গুঁড়ি থেকে আমি তৈরি করেছি এবং একই পানি দ্বারা সৃষ্টি করেছি এবং একই পানি দ্বারা আমি তাকে ছেঁচেছি, যাকে বলা হয় সিঞ্চিত করা। বিভিন্ন ফল বিভিন্ন রকম, কিন্তু ইহা জ্ঞানী ও বুদ্ধিমান সম্পন্ন লোকদের জন্য এটা আমার একটা নির্দেশনা বলি। কে বলছেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন। তাহলে এই আয়াতটার মধ্যে মারাত্মক একটা গুরুত্ব রয়েছে, যে সাধারণ লোকে বোঝার বাইরে। তার জন্য আল্লাহ কী বলেন? যে বুদ্ধি সম্পন্ন লোকদের জন্যে এটা আমার একটা নিদর্শনা বলি। তাহলে এই যে এত কিছু বললো, আমরা বিশ্বের মধ্যে এমন কি একটা গাছ দেখতে পাই যে সেই গাছটার মধ্যে সাদা ফল ধরে, কালো ফল ধরে, লাল ফল ধরে, ছোট ফল ধরে, বড় ফল ধরে, কে টক ফল হয়, কে মিষ্টি ফল হয়। ফল টক মিষ্টি আছে ঠিক আছে, কিন্তু একটা গাছের ফল টক মিষ্টি হয়, এটা কেউ কোনদিন পেয়েছেন? আর আপনারা কোনো আলেম মোলামাদের মুখ থেকে জলসা মাহফিলে শুনেছেন? শুনেন নাই। যাদের মধ্যে ইলমে হাকিকতের জ্ঞান নাই, যাদের মধ্যে ইলমে লাদুনি জ্ঞান নাই, তারা এগুলো পারে না বা পারবে না। তাহলে এইটা বোঝার জন্যে একজন জ্ঞানী বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যের নৈকট্য লাভ করতে হবে। আমি যতটা খুলে বলেছি, আপনারা একটা চিন্তাভাবনা করলে বুঝতে পারবেন। কারণ কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। কোরআন আল্লাহ বলছেন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মধ্যে বলছে, আমার আয়াতকে নিয়ে যারা গবেষণা করে না, তারা কখনো মুমিন হতে পারলো না। তাহলে দেখুন এখানে রব্বুল আলামিন কোন ফলের কথা বললেন, কোন স্বাদের কথা বললেন, কোন রঙের কথা বললেন, কোন গুঁড়ার কথা বললেন, এগুলো চিন্তার বিষয় আছে। অথচ আবার কী বলছেন? বিভিন্ন ফল বিভিন্ন রকমের, ভিন্ন ভিন্ন রঙ, ভিন্ন ভিন্ন স্বাদ, আকারও ভিন্ন ভিন্ন। এরপরে সূরা রাদে 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? বান্দা বান্দির ঈমান আনার পর যদি শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো বান্দা বান্দি মন্দ কাজ করে বা কোনো গুনাহ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 22 নম্বর আয়াতে বলছেন, ভালো কর্ম দ্বারা আমি মন্দটাকে আমি মিটিয়ে দিই। ভালো কর্ম দ্বারা, তার দ্বারা যে পাপ হয়, কোনো খারাপ কর্ম হয়, তো সেটা ভালো কর্ম দ্বারা আমি সেই খারাপ বা পাপ কর্মটাকে আমি মিটিয়ে দিই সঙ্গে সঙ্গে। তাহলে এখানে আবার চিন্তা বিষয়। তা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মুমিন বান্দা ভুল হতেই পারে চলাপথে, তা সে ভুল করার পরিপ্রেক্ষিতে যদি সে কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে যদি কোনো নেক কর্ম করে, তার আল্লাহ বলছেন আমি সঙ্গে সঙ্গে তার গুনাহ আমি খাতায় লিখি না, সঙ্গে সঙ্গে আমি তা মিটিয়ে দিই। এরপরে সূরা রাদ 29 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনা মাআব। এর বাংলা অনুবাদ হলো, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য আল্লাহ বলছেন শুভ সংবাদ। কিসের শুভ সংবাদ? তাদের জন্য রয়েছে একটা জান্নাত তুবা, তাদের প্রদান করা হবে। জান্নাত তুবাটা কি? একটা যাকে আরাম আয়েশের জায়গাকে জান্নাত তুবা বলা হয়েছে। এখানে তুবা বলতে আবার কেউ বর্ণনা করেছেন যে একটা বৃক্ষের ন্যায়, তাই তুবা জান্নাত বলছে একটা বৃক্ষের ন্যায়। আচ্ছা, তুবা মানে একটা বেহেশতের নাম, যা শাখা পোশাক আবার বলছে যে নিচের দিকে আর মূল হচ্ছে উপর দিকে। উক্ত গাছ এই দুনিয়াতেই রয়েছে, তার বিভিন্ন রকম ফলমূল রয়েছে, তার স্বাদ বিভিন্ন রকম। হাদিস শরীফে বর্ণনা হয়েছে যে ওই তুবা গাছটা দুনিয়াতে রয়েছে। ওই তুবা গাছটা গিয়ে তুবা গাছটা এখানে একটা না বলে নয়, এই তুবা গাছটা বলা হচ্ছে সেই তুবা গাছের তলা দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, যেটা বলা হয় ভালো ভাষায় বলা হয়েছে ওই তুবা গাছে পাদদেশে নহর প্রবাহিত হয়েছে। পাদদেশ বলতে কী হয়েছে? পায়ের তলা দিয়ে নহর বইছে। এখানে যারা জ্ঞানী গুণী আছেন বুঝতে পারবেন যে পায়ের তলা দিয়ে